বিশ্বনবী মুস্তাফা বিশ্বনবী মুস্তাফা আমার নেতা তাকবীর এটার উপরে উচ্চ পিঠা দিব আল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন হচ্ছে বিকালবেলা, সূর্যটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। কি বাবা? সূর্য কেমন লাগতেছে কমেন্ট করবেন বাবা। ও বাবা গায়ের মধ্যে চোখের মধ্যে কি বলে বাজ করছে একদম ধরে। তো আজকে আমরা পিঠা খাবো, পিঠা, শীতের পিঠা। আমরা যে খেজুরের গুড় বানাইছি, আমার চাঁদ উঠে গেছে, সেই খেজুরের গুড় দিয়ে ইনশাআল্লাহ। তাই এই দেখেন, যে নুরজাহান বাটা শুরু করছে চাল, চালেগুলো দিয়ে পিঠাটা বানাবো ইনশাআল্লাহ। আমরা অন্য কিছু দিয়ে খাইতে নেই না, কেনা করে দেয়। আসলে আমরা কেনা চালের গুঁড়ো দিয়েও খাইতে পারি না, পরে হচ্ছে মানে ময়দা দিয়ে তো পারি না খেতে, আমরা চালের গুঁড়ো দিয়ে বানাইতে পারি, এছাড়াও বানাইতে পারি না, সত্যি কথা। আসলে এটা একবার পরিষ্কার করা, একবার ধুয়ে, দেখুন পানি লেগে গেছে, দেখেন হাতে, সুন্দর করে পরিষ্কার করা। ওরে আমি দাগ। আর আমি যাবো হচ্ছে এখন নারকেল আনতে, কারণ এই পিঠাতে নারকেল লাগবে। তো দুজন চালটা বেটে ফেলুক। হ্যাঁ, বাজারে গিয়ে এই মাত্র আসলাম, একটা নারকেল কিনে নিয়ে আসছি। নারকেল এত বড় আবার না, সামনে আনছে বড়দের, দূরে নেওয়া একটু মোটামুটি বড় আছে। 160 টাকার এক সেটের দাম। তো মোটামুটি বলতে পারেন যে মানে একবার ঠগি নাই, কারণ হচ্ছে একটা নারকেল মানে জোড়া নারকেল 300 টাকা করে চাইতেছে আর কি। হ্যাঁ, মাঝখানে একটু কম ছিল, এখন আরও বাড়ছে। অন্য অন্য এলাকায় তো অনেক দাম বেশি, আপনাদের এলাকায় কেমন দাম একটু কমেন্ট করবেন। আমাদের অঞ্চলে এই শুকনো নারকেলকে বলে কি জানেন? ঝুনা নারকেল। আপনাদের অঞ্চলে কি বলে একটু কমেন্ট করে জানাবেন। ছিল আমাদের চাল বাটা প্রায় শেষ, একটু পরেই পিঠা বানাবো। তুমি কি পিঠা খাবা? হ্যাঁ, নাম কি বলো? কি পিঠা? পুলি পিঠা। চড়ই পিঠা তো নু, চড়ই পিঠা। আমি জানি না এনে পিঠা একদম না, আমি তো মুছি দিই মনে না, ওই কিছু আমি নিয়ে নেই, আমি তো নিয়ে নেই। এই যে এই হচ্ছে চালের গুঁড়া, যেটা নুরজাহান নিজের হাত দিয়ে করছে। এর মধ্যে একটু কি জানি মূল্য কয় মুখ দেশে, মানে যেটা একটু গুঁড়া কম হইছে, ওটা কম, কিন্তু নাই। আমি এটা কবে করে জানেন? কোমর 4 বার করছে, 4 বার এটা পুষছে, মানে ই করছে আর কি, মানে কি বলে এটারে, যাক ভুলে গেছি, যেটা চাকনি দিয়ে শিখছে, বলা যাবে না কারণ পানি পানি করে। যাই হোক, কি জানি ভুলে গেছি ভাই, শব্দটা ভুলে গেছি, সরি। এই দেখেন, এই হচ্ছে আমাদের গুড়, একেবারে কালো ঘন, নিজে বানানো ছিল তো দেখছি। বাবা, ভালোই ওজন আছে, মনে হয় 2 কেজি হয়েছে বলে। হ্যাঁ, 2 কেজি বেশি আছে, বেশি আছে, উঠাইতে পারতেছি না হাতে। 2 কেজি উঠানো সহজ না, রোগ পড়বে না। আটকাও 10 টাকার আইসক্রিম কিনে দেওয়া লাগবে। 10 টাকার আইসক্রিম কিনে দেওয়া লাগবে। একজন বাবা বসে আছে পিঠা খাওয়ার জন্য, আর এদিকে নুরজাহান পিঠা বানাচ্ছে। কি গুড় দিচ্ছে দেখেন, কত পারফেক্ট হয়েছে গুড়। হ্যাঁ, বুঝতে পারছেন? একেবারে পারফেক্ট, আলহামদুলিল্লাহ। ঘনত্ব দেখতে পারেন, যে কোনো দিক থেকে টেস্ট তো ভাই অসাধারণ, আলহামদুলিল্লাহ। খাই দেখো, টেস্টটা ভালো হচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালানো তো, ওই জন্য একটু অন্যরকম দেখা গেছে। এখন আপনার কালারটা দেখতে পাচ্ছেন আশা করি। হ্যাঁ, আমি একটা রাজা। তুমি একটা রাজা? তোমাকে রাজা কে বানাইছে? আমি তো কুইন। কুইন তো মেয়েরা বাবা। রাজা, রাজা ইংলিশ কি বলো? রাজা কুইন। রাজা ইংলিশ
রাজা যে নিয়ে আমার মনে নেই কুইন বল কিং 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 হ্যাঁ আর তা আর রাজা রাজা মানে তো কিং না রাজা কি মেয়ে নাকি নি রাজা হচ্ছে ছেলে আর কুইন রানী রান কেডা রানী হচ্ছে মেয়ে আব্রাহিম যেরকম বসে আছে না পিঠে বানানোর জায়গায় এরকম আমি আমার নানুর সাথে আম্মুর সাথে বসে থাকতাম ছোটবেলা আমি আর বাবার মতো মানে ঘটনা হচ্ছে এতক্ষণ কালারটা অন্যরকম দেখা গেছিল কারণ হচ্ছে ওটা লাইটটা মানে আলোটা ভিতরে যাচ্ছে তো মা ওই মানে কাছে যদি নেই আলোটা কিন্তু একবার এটার ভিতর পার হয়ে যাচ্ছে হ্যাঁ এই জন্য এরকম লালচে দেখা যাচ্ছে কিন্তু আসলে কালারটা এরকমই মানে আলোটা তো ওটা ভিতরে যাচ্ছে কিন্তু আপনারা জানেন ওজন কেমনে বানায় একটু দেখাই আপনাদেরকে মা তুই বানো বাবা আমি বানো বাবু এই যে নারকেল আর আমি এলাম সাদা কালার কোনো চিনি নাই এখানে হ্যাঁ কোনো চিনি নাই কাছে নিয়ে নাও আমি আয়রন দেখছেন ভাই কে কে এই পিঠা খাইছেন একটু কমেন্ট করে জানাবেন আরো দাও একটু আরো দিবে না নাকি দিয়ে মোটন লাগবে না এত ঘন মানে উঠতে চায় না পুরো মধুর মতো মনে মধুর আছে এটা যখন মেল্ট হয়ে যাবে না ভাই নারকেলের সাথে মিক্স হয়ে হ্যাঁ ভাবে তখন দেখবেন এটা টেস্ট এই পিঠাটা দেন করলে কত সুন্দর নরম হয় যদি কিনে আনতে নাহলে নরম হইতে দেখেন দেখছেন ধরার আগে নরম হয়ে যায় দেখেন তাই নতুন বলতেছে মানে যদি বাজার থেকে গুড়ি কিনে আনতাম চালের গুঁড়া তাহলে নাকি এত নরম হইতো না যাক শেষ পর্যন্ত শীতের পিঠা খাইতে পারতেছি এর লিগে আলহামদুলিল্লাহ বুঝছো তারপর খাবো কি জানেন চই পিঠা হ্যাঁ এরপর আমরা চই পিঠা খাবো চই পিঠা চিনেন কে কে একটু কমেন্ট করবেন আর কে কে খাইছেন অলরেডি শীতের মধ্যে এটা একটু কমেন্ট করে জানাবেন এরা কোনো ঝামেলা নেই কোনো ওরা একটু কষ্ট বেশি আর কি কে? এরকমই করতে হয় চই ওটা বানাইতে তো হয় ভালো এটা তো কাটতে ভালো এই কে কে ভালো চই কাটতে পারেন বা আপনার পরিবারের মধ্যে বা আপনার দেখা কে ভালো চই পিঠা কাটতে পারে একটু কমেন্ট করে জানাবেন বা পিঠা বানাইতে গেলে আপনি কার সময় দেখেন যে আপনাদের বাড়িতে আছে আমার বাড়িতে যে ছিল সে এখন আর নাই হ্যাঁ অনেক মানুষ আছে না দেশ গ্রামে আমাকে একজনের পিঠে আমার বাড়ি আর বাড়ি নাই হ্যাঁ এটা তো আমি আপনাদের বুঝতে পারি না আমার মনের দুঃখ কারো দুঃখ কেউ বুঝো না থ্যাংক ইউ কি ভালো না হয়েছে আপনি কে হু আর ইউ আপনি কি একটা ফৌজি আপনি বলতাম না আগে आर्मी এখন আপনি হিন্দি শিখছে ফৌজি तुम कौन हो মারো কিন্তু फौजी हो क्या নুজন বলতেছে একটু দেখান আমি পিঠার ইয়ে কেমনে বানাই যারা না জানেন তারা এমনি বানাবেন আর যারা অনেক আরো নুজন আরো নকশা পারে কিন্তু আমরা আসলে এই পিঠাটা খাইলে এইভাবেই নকশাটা করি চুরে হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এটার উপরে হচ্ছে পিঠা দিব আল্লাহ কেন বসে জানো এটা গলে গেছে আগুনের ভিতরে আমি দেখুন না আমি কেমনে দেখবো এটা তো দেখা যায় না এতক্ষণ খাইছে তো তোরে দিয়ে বাঁচো কেন ওটা কারণেই বলছে এখন তো বাড়তে অনেক কষ্ট গরম তো মাথা কিরে ওটা সিদ্ধ হয়ে গেছে ফাটবে না ওটা সিদ্ধ হবে বেশিক্ষণ রাখলে ফাটতে যাবে অবস্থা নাই নতুন একটা নতুন কিছু দেখলাম আর কি হ্যাঁ আল্লাহ আরেকজন তো একবার কার্টুন দেখতেছে কেন বিসমিল্লাহির রহমানির রহিম ওইটা ফাইটা গেছে ওইটা দিয়েছে তারপর আমি জানি যে ফাইটা কাজ করতেছে আল্লাহ ভরসা কি অবস্থা হইলো একটু দেখি কেমন বুঝবো কি অবস্থা ছিল জান সব দিয়ে দেখুন কয়েকবার দেখেন মনে নাই মনে তো পড়তেছে না কবে দেখছি জানি শক্ত শক্ত হয়েছে কিনা হ্যাঁ শক্ত হয়েছে আমি খাবো কেমন দাম ওটা ধোয়া লাগবে ওটা একটু মনে লাগছিল হয়ে গেছে নাকি নজন বললো আর কি ফাটছে একটু হ্যাঁ একটু ফাটল ধরছে এটা তো রস বেরোয়নি এখন কেন এটা আপনারা
আর রাইস কুকারে ইয়া থাকে না নুজান, রাইস কুকারের সাথে একটা ইয়ে থাকে যে কি বলো এটা, এটা থাকে মানে সিদ্ধ করার ইয়া, ওইটার মধ্যে আপনারা করবেন। হ্যাঁ তাদের আছে রাইস কুকার, যত বেশি মাছবে এতই ভালো হইবে। এটা অনেক বেশি মাছতে হবে, মাছতে হবে মানে হচ্ছে ওই যে নরম হয়ে যায় একটা। নরম করতে হবে। এই একটা করছি। কোথায় রাখবো, রাখবো কোথায়? বিসমিল্লাহ। এই তো গেছে। হ্যাঁ আমরা মেরে ঘুরে দিয়ে আমরা ঘুমাই খাইবে। না ঘুমো ঘুমাবো না মা? না দেখেন আমার কোন ভিডিও বানাই খাওয়াই না, মানুষ কি কইবে? আলহামদুলিল্লাহ। আজকে আমি একটা মাহফিলে যাবো, ওটা আপনাদের দেখাবো না, ইনশাআল্লাহ ভিডিও করবো। তো একটু তাড়াতাড়ি করতে হবে, আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি হয়েছে। পড়তেছে। আমি খেলি ওই বলে দিতে পাক্কা মে হালে তো আসো 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 সাত লাখ আমার দোষ নাই। আসো, এখানে দাও দাও। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, লক্ষ্মী বাবা, সুন্দরী বাবা, একটা সুন্দরী চুমু দেন। দেখ না পাইতে গেছে এটা, ওইটা দেখ। হুজুরের রাইতে কই, হুজুরে খাইবেন কোটা। হ্যালো, আপনি কই? আপনি আমার বাড়ির সামনে আন, পিঠা বানিয়ে হালার ফলা পিঠা খাবি? হ্যাঁ অনেক মজার পিঠা। আচ্ছা নান খাইয়ে যাবো দুজন, আন কাটতে দিলাম, কারণ অনেক বেশি কথা কয়। ওকে আব্বা, এত বড় সাহস কেমনে? কেন যাচ্ছে হ্যাঁ আমার দেখছে এজন্য একটু ধরে আসা দিম, একবার ধরে একটা দিবি হাপ! একে পেটের মধ্যে একটা পুরো করে দিও। আমার বাবাই দেখবেন, আমার বাবা, এটা কি তোমার? ওটা আমার বন্ধু। না তোমার বাবাই তোমার। এটা রানবেন না? আর ডাকছি তোমার নেই, দেখছো? আমি করে না, ডাকিয়ে দেন। এটা রান্না করাটা আমরা পরে দেখাবো, বুঝছো? তুমি করে রাখবা, আমরা পরে দেখাবো। পরে জানতাম কেন আমি দাও না এমনি বুঝি। ও আচ্ছা, এটা রান্না করতে হবে। হ্যাঁ মানে এটা আমরা ওই যে দুধ পুলি করবো আর কি। হ্যাঁ বাবা, গরম বাবা, ধরুন গরম, আমি ঠান্ডা করে দিচ্ছি, দাঁড়াও, আমি ঠান্ডা করে দিচ্ছি, আমি দিচ্ছি না পেরে খিদে লাগে তুমি। দিচ্ছি, আমার কাছে এসো, আমার কাছে এসো, তো তারে আমার কাছে এসো। হ্যাঁ দিব, সময় লাগবে না। দিব। ওটা ফেটে গেছে বাবা, ওটা ভেঙে গেছে। দেবো এসে দেবো, ঠান্ডা করে দিচ্ছি। আচ্ছা ওদিক তাকাও, দিই তো খাচ্ছ তুমি ঘরে যাও, রান্না দেখাইতে হবে যাও। আর কামড় দিও না বাবা, ঘরে যে কামড় দিবা না, পড়ে যাবে, আর রস বের হয়ে যাবে রে, রস মাখা হয়ে যাবে। আমরা একটা খাই দেখেন কেমন আছে। দেখতেছি গরম ছিল, আমরা এটা ঠান্ডা করে দিছি বাবা। দেন এটাও বের হইতেছিল হালকা। আরে বাপে দিস না, ওটা তুই হইবি। দেখি খাই, বিসমিল্লাহ। এখন রস পর্যন্ত কামড় দিতে পারি নাই, খাই একটু গরম তো ধোয়া গরম উঠতেছে। খায়া বলতেছি তোমার কেমন হয়েছে। ওই বেটা কামড় দিচ্ছে, সাহস করে, গরম তো ভয় লাগতেছে। ও না আব্দুল্লাহ রে তোমার পিঠা মিঠা বানাতে পারি না, নাহলে আমরা পিঠা বানাইতাম অনেক না। কিরকম ভাই, আছে? গরমে মজা পাইতেছি না, একটু ঠান্ডা হলে মজা পাইতাম। পুরো জুস বেড়ে যাচ্ছে ভাই যেখান দিয়ে, পরে বুঝলাম। আলহামদুলিল্লাহ ভালো লাগে। আর ঠান্ডা হলে মজা পাইতাম। আমরা রাইন্দে থেকে যাইবেন না, আর দাম নেই, জাল ধরম কি দেখা নাই। দেখি এই দুধটা গরম হইলে দূরে মানে ছাড়ি দেবেন আপনি, হলেই শেষ। কানা বুঝলে এই যে বান্না হয়েছে, দেখ আমি তো খাই না, হাপ আমি ভাইজা খাম। খাবার দূরে করে আইছে এই যে বাজে কেমন? ঘন খেলি না আমি বাবা পিঠা খাই না কোন সময়, আমি এখন বাবার কত পিঠা। আল্লাহ, হ্যাঁ, আমি নতুন দেয় এই পিঠা বলে কেউ খায় না, আল্লাহ কেমনে সহ্য করবেন এই কথা বলেন? এই সেদ্ধ করে মানুষ খায় সে দেখছেন? আচ্ছা এটা দুধ দিয়ে রান্না করবো, না। হ্যাঁ খাবি না? কি করা লাগে কোন? এগুলো দেখে কে না খাইতে পারে বল না, এত সফট।
ওটার গ্রাম ভাই আলহামদুলিল্লাহ। এটা কতক্ষণ পর দেখবো? দেরি আছে? অনুষ্ঠান খাওয়াটা খাও। আমি একটু কম দিতে বুঝুন ফাটিয়ে দেন না। ফাটলো বেশি দাও, মিষ্টি বেশি দিলে ভালো লাগে। এত কষ্ট করে এত কষ্ট, হ্যাঁ মিষ্টি দিয়েছে, এত কষ্ট করে বানাইছি। একটা খাওয়া শেষে একটা নিয়েছি। আল্লাহর আমাদের আব্দুল আজকে বড় হয়ে যাবে, 1-1.5 বছর হয়ে যাবে, তুই আমরা পিঠে বানাম বেশি। তো আব্দুল্লাহ কান্দে, আমরা পিঠে বানাতে পারি না এমন না, বানাতে পারে কিন্তু আমরা বানাই খাইনি। এই পিঠেগুলো অনেক স্বাস্থ্যকর, কিন্তু কারণ কি জানেন, কারণ এটা হচ্ছে চালের, তারপর হচ্ছে এটা মধ্যে ভাজা পোড়া নাই, হ্যাঁ তেল নাই, অনেক মজার জন্য স্বাস্থ্যকর অনেক বেশি। সেটা আল্লাহর রহমতে ভালো হয়েছে। আর 2টা পিঠে আছে, আমরা খাইলে 5টা আছে, 5টা 10টা 11টা 12টা 13টা পিঠে হয়েছে। 13টা পিঠে মোট 13, 14, 15, 16টা হয়েছে। দুধ দিয়ে রান্না করলাম, দুধ দেওয়া যদি তারপর না এমনি মজা হয়েছে। দুধ দিয়ে রান্না করলাম না, পরিমাণে কম তো আছে, কম বানানো হয়েছে। যেহেতু গুড় আমাদের আছে, তো ইনশাল্লাহ আমরা একদিন দুধ দিয়ে বানিয়ে খাবো না। বড় কামড় তো, বড় কামড় দাও। এবার মুখের মধ্যে পড়ছে ভালো মতো। হুজুর আইসা পড়ছে, একটা আইসন দৌড়াদৌড়ি করতেছে। রাতের বেলা আমরা মাহফিলে যাবো তো, শীতকাল অনেক মাহফিল হয়, এটা তো জানেনি আপনারা। ওরে বাবা কিডা, আল্লাহর বান্দা, বিসমিল্লাহ করে খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আব্বা, পিঠা কম বানিয়েছি তো ভাই, বুঝছেন, আচ্ছা মানে বুঝতে পারিনি আমরা। না নেই এই বানাইছেন ভাই, নারকেল আনছি, তারপরে ওই যে খেজুরের গুড় বানাইছি রস দিয়ে, জানেন কেমনে আমনে? হ্যাঁ এই দিয়ে বানাইছি। কেমন লাগে? ভালো লাগে। শয়তান খাচ্ছে। বিসমিল্লাহ না বললে শয়তানে খাচ্ছে। জি জি গাড়িটা অন করে না তো। আব্বা করে না, দুষ্টুম করে না। আচ্ছা আমরা খাওয়া নামলে হইতেছে, দাঁড়ান সব দিকে সব প্রায় শুনে কি হয়েছে। আসো না থাক ভাই, বাইরে ভিতরে আসো বাবা, আসো আসো, বাইরে ঠান্ডা প্রচন্ড বাবা রে বাবা। কাজ শেষ, সব রান্না শেষ। না গুড় ভালো হয়েছে তাহলে নাকি সত্য কইছেন, নাকি আবার আপনি ভিডিওর লেগে কইতেছেন? না গুড় ভালো হয়েছে। পাতলা করে নেই, বুঝছেন, পাতলা অনেকে পাতলাও করে, আবার আরো ঘনও করে, ঠিক আছে না? এটা কয় কেজি হয়েছে গুড়? 2 কেজির বেশি হয়েছে মনে হয়, 15 লিটারে। বলো 15 লিটার দাম নিচ্ছে কত? 600 টাকা। ও আচ্ছা, বলতে ভুলে গেছিলাম, এই গুড়ের দাম নিয়েছিল 600 টাকা। হ্যাঁ মানে 5 লিটারের দাম হচ্ছে 200 টাকা। হ্যাঁ 600 টাকা, 600 টাকা দিয়ে আমি 2 কেজি পাইতাম। তাহলে কষ্ট করে লাগছে, লাকড়ি খুঁজছেন। লাকড়ি খুইলো ভাই, আমি আমার খাঁটি গুড়টা পাইছি, কোনো ময়লা নাই বা কোনো হাসি কাশির, সে মানে বুঝুন না, গ্রাম মানুষ যেমন বানায় আপনি তো জানেনি ভাই, ঠিক আছে, হাত ময়লা সয়লা ধইরা তারপরে কাম করে, তাই না? তো ওই সব অনেক ই পাইছি। বাবা চলো বাবা, কি করতেছো তুমি? এটা আরে এটা নিয়ে যাও ভাই, হলা চলো। হ্যাঁ আমরা যাবো এখনই হলে, মানে তাড়াতাড়ি আসেন, হলে যাবো এখন আমরা। তাই দোয়া করবেন। এই ভিডিওর মধ্যেই মাহফিলটা দেখাবো কিনা জানি না, বুঝলেন? এই প্লেট দিয়ে আনো, দিয়ে নি একসাথে। কেমনে? আরে কেমনে করছে? কেমনে করছে? কি করছো? হ্যাঁ চাল বাট্টা ঠোয়া পড়ে গেছে।
কাম হয়েছে। এখন তো মানুষ আমার ধরবো, আল্লাহ মাফ করো। এইবার আগে যাচ্ছে নেতা নাই নীতি চাই, বীর সাহেব জন্ম নাই, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামী যুব আন্দোলন, আল্লাহু আকবার। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে, পরাজিত করো শত্রুকে। চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ঈমান জিন্দা করে ময়দানে, পরাজিত করো শত্রুকে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। সোনার জন্মভূমি, তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। সোনার জন্মভূমি, তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান। শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে ৩৬০ আউলিয়া। সোহরাওয়ার দেশের বাংলা ভাষাতে আছে ভজিব ওসমানীয় জিয়া। শহীদ তিতুর দেশে, ভক্ত স্বাধীন দেশে, সবুজ লাল পতাকা ওড়ে। সময় ঝড়ের বেগে চেতনায় উঠবে জেগে ১৫ কোটি অন্তরে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ অম্লান। বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মেরে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ অম্লান। বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মেরে মাতৃভাষার সম্মান। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি। তবে কেন সংঘাত, কেন কিসের বিবাদ? রাখো হাত, অমরে পক্ষপাতী হয়েছে সৃষ্ট জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। मूसा अलैहिस्सलाम संगे हज़रत मूसा अलैहिस्सलाम शेखाने शुनात जातिया नाजिल हुए, यानी अल्लाह ताला मोहब्बत संगे खास ताल्लुकात है। এর সম্পর্ক যে আছে হযরত মুসা আলাইহিস সালাম সঙ্গে ছিল, এই জন্য দেখেন কি নবী আছে, আল্লাহ তাআলার নবী আছে মুসা আলাইহিস সালাম, কিন্তু আল্লাহ তাআলার আশিক, আল্লাহ তাআলা আশিক। বারবার দেখেন কোরআনের মধ্যে আছে কি বাস আল্লাহর কাছে এই বলতে ছিল, এই দোয়া করতে ছিল, রব্বি আরিনি উনজুর ইলাইকা, আল্লাহ তাআলা আমি আপনার দিদার করতে চাই।
তার তাল্লুক যা আছে আল্লাহ তাআলা যার সঙ্গে যা হয়ে গেছে শুনাত জাতিয়া কা তাজাল্লি যা পড়তে তার উপরে শুনাত জাতিয়া কা তাজাল্লি আল্লাহ তাআলা আশিক হয়ে গেছে बस उन्हीं बार-बार यही तार इच्छा ছিল कि अल्लाह ताला मैं अपने दीदार করতে চাই रब्बी अरीनी उन्जुर इलाइका তাক আল্লাহ তাআলা তার দোয়া কে যে সময় কবুল করতে তারে কোহিতুর পাহাড় উপরে ডাকিয়া তারপর যে সময় दीदार করেছে 70000 পর্দার পাশে থেকে যে সময় তাজাল্লি মারছে পাহাড় রেজা রেজা হয়ে গেছে किंतु मूसा अलैहिस्सलाम का कल्ब मूसा अलैहिस्सलाम का सीना ये हुक्म अल्लाह ताला अंबिया इकराम के शरीर मध्य पहाड़ बर्दाश्त करते पारे नहीं अल्लाह ताला तजल्ली के बर्दाश्त करते पारे नूर के बर्दाश्त करते पारे नहीं गुरी गुरी हुई গেছে রাখি রাখি হয়ে গেছে মাদ্রাসার যে আসবাবপত্র আছে এগুলো নিতে হবে তোমরা একটু কষ্ট করে স্টেজে চলে আসো কি কয় হ্যাঁ কি দরকার নেই হইবেই না আমি কাল বরিশাল লই যাই মাহফিল শেষ মানুষ এখন দৌড়াদৌড়ি করতেছে কোথাও যাবে কারণ গ্রাম তো আচ্ছা শীতও পড়ছে ভালোই মাহফিল হইনা দাঁড়াই দেরি খায় আমার ওই 50 টাকারই বট দিয়েন তো পার্সেল আচ্ছা